এক্সামের আগের দিন বিকেলবেলা আমার টনক নড়ছে, আয় হায় কালকে তো আমার কেমিস্ট্রি পরীক্ষা, এতটুকু সময়ের মধ্যে কিভাবে আমি প্রত্যেকটা চ্যাপ্টার রিভিশন নিব। রিটেনে এই ভুলগুলোর কারণে কিন্তু আমি 99 পাইনি। কেমিস্ট্রিতে এমসিকিউতে আমি 24 পাইছিলাম। এই ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখতে পারো তুমি কিন্তু 100 পেতে পারো। প্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, আমার বিগত ভিডিওগুলোতে তোমরা বারবার কমেন্ট করছো ভাইয়া কেমিস্ট্রি নিয়ে কিছু বলেন, কেমিস্ট্রি কিভাবে পড়বো, কেমিস্ট্রিতে কিভাবে ভালো মার্কস পাবো। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো তোমরা কেমিস্ট্রিতে কিভাবে ইফেক্টিভলি পড়লে পরীক্ষার হলে ভালো মার্কস পাবা এবং কোন ভুলগুলোর কারণে আসলে আমি এমসিকিউতে 24 পাইছিলাম কিন্তু তারপরও আমার কেমিস্ট্রিতে মার্ক কিন্তু দেখতে পাচ্ছ তুলনামূলক কম আসছে। তার মানে কিন্তু আমি রিটেনে খুব খারাপ রেজাল্ট করছি, অর্থাৎ আমার 6 মার্ক কাটা গেছে রিটেনে। তো এইটা আসলে আমার কিসের জন্য হয়েছে, আমি কি কি ভুলগুলা করছিলাম যেটা পরে আমি রিয়েলাইজ করছি, সেটাই আজকের ভিডিওতে থাকবে। আজকের ভিডিও তুমি যদি শেষ পর্যন্ত দেখতে পারো আশা করি তোমার রাইটিং পার্ট, এমসিকিউ, এসকিউ সব কনফিউশন দূর হয়ে যাবে এবং ভিডিও লাস্টে তোমার জন্য একটা গিফটও আছে। তো আজকের ভিডিওটা কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো একটু ব্যাক স্টোরি বলি। ক্লাস 8 এ থাকতে আমার কেমিস্ট্রির প্রতি অবসেশন থাকায়, কারণ আমি বিজ্ঞান বইতে নতুন নতুন কেমিস্ট্রির বিক্রিয়াগুলো দেখতেছি বা জানতে পারতেছি আসলে কেমিস্ট্রি জিনিসটা কি, তো অনেক আগ্রহী থাকায় আমি আসলে 9-10 এর বইটা হাতে নেই এবং পুরোটা হচ্ছে 5 থেকে 6 মাসের মধ্যে আমার এই ক্লাস 8 এ থাকতে আমি আসলে পুরোটা কমপ্লিট করার চেষ্টা করি, নিজে নিজে পড়ে পড়ে মুখস্থ করার মতো করে। বাট আমার মোটামুটি কেমিস্ট্রি বই আগে ভাগে কমপ্লিট হয়ে গেল। 9 এর আমাদের হাফ ইয়ারলি এক্সামে যখন আমি বসি তখন দেখলাম কেমিস্ট্রি আমি মার্কই তুলতে পারতেছি না। এমসিকিউ আমার 16, 17 এই উঠতেছে, আর সিকিউতে আমি আসলে 39, 40, 41, 42 এর উপরে জীবনে উঠাইতে পারতাম না। মনে করতাম আসলেই তো সমস্যাটা কোথায় বুঝতে পারতেছি না। স্যারদের কাছে জিজ্ঞেস করতাম, স্কুলের টিউশন টিচারের কাছে জিজ্ঞেস করতাম, বাট কোনো আমি সলিউশন পাইতাম না। তারপর আমি কি করলাম, আমার ফ্রেন্ডরা যারা ভালো মার্ক পাইতো তাদের কাছে জিজ্ঞেস করলাম তোমরা আসলে কি করো। তারা বললো কি আমরা জাস্ট গাইড পড়ে যাই, কারণ তোমরা একটা জিনিস দেখবা কেমিস্ট্রি মেইন বইতে তোমাদের যে টপিকগুলো দেওয়া আছে ওইখান থেকে কোশ্চেন অনেক ঘুরে পেঁচাই দেয় এবং অনেক অ্যাডভান্স প্রবলেম মাঝে মাঝে দেয়। তোমরা যদি বিগত বোর্ড কোশ্চেন দেখো তাইলেও দেখতে পারবা এবং কিছু টেস্ট পেপারের টেস্টের কোশ্চেনেও স্কুল কলেজে দেখতে পারবা যে তোমার কিছু কিছু হার্ড টপিক থেকে কোশ্চেন আসছে যেগুলো আসলে বইতে তেমন নাই। যেমন সাবান প্রস্তুত করার আমাদের কাছে ছিল, ওইটা কিন্তু বিক্রিয়া মেইন বইতে ছিল না, বাট আমাদের কিন্তু কোশ্চেন আসতো এবং অ্যান্সার করা লাগতো। ওইটা আমরা সবাই গাইড থেকে মুখস্থ করে দিতাম। ওই সময় বোঝাবুঝির কোনো পার্ট ছিল না, যেহেতু আমি মফস্বলে পড়তাম, তো আমার কাছে ওইরকম কোনো স্কোপ ছিল না যে আমি আসলে ওইভাবে বুঝে তারপরে পড়বো। তো আমি মুখস্থই করতাম রীতিমতো। পরে অবশ্য নিজে নিজে কনসেপ্ট ডেভেলপ করছি, সেই কাহিনীটা আমি পরে আসতেছি। তো ক্লাস 10 এ ওঠার পরে আমি আসলে ওদের যেই প্র্যাকটিসটা আছে ওই প্র্যাকটিস ফলো করার চেষ্টা করি, যে গাইড থেকে পড়ে দেন সিকিউ লিখি। তারপর দেখলাম আমি আসলেই ভালো মার্কস পাইতেছি এবং গাইড থেকে আমাদের যেহেতু মফস্বল স্কুল অনেকে হচ্ছে গাইড থেকে পড়লেই এমসিকিউ কমন পাওয়া যেত। এটা হার্শ রিয়েলিটি, আমি ডাইরেক্ট ওপেনলি বলে দিলাম। তো ওই ক্ষেত্রে আমি আসলে ভালো মার্ক তুলতে পারতেছিলাম, অনেক ভালো কনফিডেন্স ছিল। বাট আমাদের প্রিটেস্ট পরীক্ষার সময় বাইরের স্কুল থেকে কোশ্চেন আনে এবং এটা অনেক টাফ কোশ্চেন ছিল। পরে আমি রিয়েলিটি চেক খাইয়া যাই যে আহায় আমি যদি গাইড থেকে বাইরে যদি কোশ্চেন দেয় আমি পারবো না। মেন বই পড়ছি, গাইড পড়ছি, এখন কোথায় যাব কিছুই তো বুঝতেছি না। পরে আমি আমার মেন্টর ইস্তেক সাকিব ভাইকে মেসেজ দিয়ে বললাম ভাইয়া কেমিস্ট্রিতে এত প্রবলেম ফেস করতেছি, কি করতে পারি। আমাকে এসএসসি কেমিস্ট্রি নোট সাজেস্ট করেন, যেটা সায়েন্স বিজ্ঞানীর। ওই কেমিস্ট্রি নোটটা কত টাকা নিছিল, 200 টাকা নিছিল সম্ভবত। তো আমি কিনি, কেনার পরে কেমিস্ট্রি নোটটা দেখে আমি অভিভূত হয়ে যাই, কেননা কেমিস্ট্রি নোটটাতে তোমার যেই মেইন বইয়ের টপিকগুলা তেমন একটা ভাবে দেওয়া নাই, যে কোশ্চেন আসে ওগুলো এলাবোরেটলি ব্যাখ্যা করে দেওয়া আছে এবং তোমার লেভেলে বোঝার জন্য কি কি দরকার ওই বেসিকটাও দেওয়া আছে। এখন আমি চিন্তা করলাম যে মেইন বইতে নাই, গাইডে নাই, বা হালকা এক্সট্রা টপিক, অ্যাডভান্স টপিক লিখলে কি স্যারেরা মার্ক দেবে, পরখ করে দেখি। টেস্ট পরীক্ষায় আমি পরখ করে দেখলাম এবং তোমরা সারপ্রাইজড হবা, টেস্ট পরীক্ষায় কিন্তু আমার রিটেনে কিন্তু অনেক ভালো মার্কস আসছে। এমসিকিউটা আমার সঠিক মনে নাই, 20-21 পাইছিলাম সম্ভবত, কারণ এমসিকিউটা আমি যেভাবে প্র্যাকটিস করতাম না। বাট সিকিউতে ওই নোটটা পড়ে যাওয়ার কারণে আমার কিন্তু অনেক হেল্প হয়েছে এবং অনেক ভালো করে লিখতে পারছি। অ্যান্ড ভাইয়ারা কেমিস্ট্রিতে মার্ক কিন্তু ডিপেন্ড করে তোমার রাইটিং প্যাটার্নের উপরে। তুমি যদি রাইটিং প্যাটার্নটা ঠিক মতো লিখতে না পারো, যত ভালো কন্টেন্টই তুমি তোমার লেখায় দাও না কেন, তুমি কিন্তু ভালো মার্কস পাবে না। তোমাকে গুছাই আনতে হবে এবং কতটুকু লিখতে হবে ওটাও জানতে হবে। কেমিস্ট্রি কিন্তু বাংলা না যে মন গড়া কথা লিখে যাবা বা অনেক বড় করে লিখবা। কেমিস্ট্রি অত বড় করে লেখার জিনিস না, বাট মোটামুটি লিখতে হয়। তোমার বইতে কিন্তু কিছু কিছু টপিক আছে এইটুকু এইটুকু দেওয়া, বাট কোশ্চেন আসে গ মার্কে, ঘ মার্কে, ওগুলো তুমি কেমনে লিখবা? তোমার বেসিক যদি ভালো জানা থাকে তুমি কিন্তু অনেক বানাই লিখতে পারবা। এইটা হচ্ছে বানাই লেখার মূল টেকনিক, কিন্তু ভুবুজুবি কিছুই লিখবা না। ওই কেমিস্ট্রি নোটটাতে অনেক সুন্দর চিত্র দেওয়া 3D মডেলের মাধ্যমে দেখানো হয়েছিল, প্লাস অনেক ইন্টারেক্টিভ ছিল। যে জায়গাটা বুঝতেছিলাম না ওই জায়গাটা ইউটিউবের লিঙ্ক ছিল, তো সেখান থেকে আসলে আমি দেখতে পারতাম যে আসলে এইখানটা কেমনে হয়েছে,
ওইখানে আবার পার চ্যাপ্টারের আমাদের কোশ্চেনের সাজেশনস দেওয়া থাকতো। তো এটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে কেমিস্ট্রি নোটটা। তো এখন এই কেমিস্ট্রি নোটটা পড়ার মাধ্যমে আমার আসলে টেস্ট পরীক্ষাতেও বেঁচে গেছি, বাট এসএসসি পরীক্ষায় কি করব? আমি তারপরে ঢালাও ভাবে টেস্ট পেপার সলভ করা শুরু করলাম। এখন আমার মেন্টর বললেন যে এভাবে টেস্ট পেপার সলভ করলে কিন্তু হবে না, কারণ অত অত কোশ্চেন, কতগুলো চ্যাপ্টার, আমাদের কিন্তু ফুল সিলেবাস ছিল, তোমরা জানো আশা করি। তো প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু পড়তে গেলে অনেক টাইম লাগে। বিশেষ করে তোমরা জৈব রসায়ন অনেক ভয় পাও, তো জৈব রসায়নটাও কিন্তু আমার এমন একটা সমস্যা ছিল না, কারণ আমার যে টিউটর ছিলেন উনি অনেক ভালো করে আমাকে জৈব রসায়নটা পড়াইছিলেন। তো যাই হোক, অফ টপিকে না যাই, আমার মেন্টর আমাকে একটা টেস্ট পেপার দাগিয়ে দিয়েছিলেন। ওই দাগানো টেস্ট পেপার পড়ার কারণে আমি কিন্তু দেখলাম যে বারবার ঘুরাই পেঁচাই কিন্তু সেম প্রশ্নই আসতেছে, যেগুলো ইম্পর্টেন্ট ইউনিক ওগুলা ভাইয়া দাগাই দিত, এবং অ্যাটলিস্ট 2 থেকে 3টা সেম টাইপের দাগাই দিত, যাতে আমরা প্র্যাকটিস করতে পারি। কারণ একটা স্পেশাল টাইপ অফ পড়লাম বাট ওটা প্র্যাকটিস করলাম না, তাহলে কি হবে? হবে না কিন্তু ভাইয়া। তো এর জন্য ওইটা প্র্যাকটিস করার ফলে কিন্তু আমি খুব কম টাইমে রিভিশন দিতে পারতাম। এবং আমি আরেকটা কাজ করতাম, যেটা আমি আসলে আমার পূর্বে সব ভিডিওতে বলছি, যে টেস্ট পেপারের পিছনে যেই মডেল কোশ্চেনগুলো দেওয়া থাকে ওগুলো ওইখানেই সলভ করবা, খাতায় না, ওইখানেই সলভ করবা, পরীক্ষা দিবা। এবং এরকম করতে 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 একটা পর্যায়ে কিন্তু আমার কেমিস্ট্রি দেখতেছিলাম আমার 22 23 এরকম করে আসতেছে বাসায় বসে এক্সাম দেওয়ার পরে। তো স্কুলের যে কঠিন কঠিন কোশ্চেন আছে ওগুলো দেখতেছি আমি 22 23 পাচ্ছি। তো ভালোই কনফিডেন্স পাইলাম যে না, আশা করি আমার দ্বারা হবে। তো ওই পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে আমি অনেক বেশি কনফিডেন্ট হতে পারছি, এবং আমার যে টাইম লিমিটটা ছিল, অনেকে টাইমের মধ্যে মিলাতে পারো না, কিছু ম্যাথমেটিক্যাল পার্ট থাকে ওগুলো মিলাতে সময় লাগে বা থিঙ্কিং করতে সময় লাগে, ওই সময়টা কিন্তু ভাই আমার আর লাগতো না, বা আমি সময়ের মধ্যেই কমপ্লিট করতে পারতাম। তো তোমরা যদি এই দাগানো টেস্ট পেপারটা পেতে যাও, তোমরা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক পেয়ে যাবা। ওই হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করলেই তোমরা, আমি চেষ্টা করব এই ভিডিওতে যদি 50+ কমেন্ট হয় তাইলে ওই কেমিস্ট্রির দাগানো টেস্ট পেপারটা দিয়ে দিতে। আর তোমরা যদি কেমিস্ট্রি নোটটা পারচেজ করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে আমি আমার সায়েন্স বেকারির যেই পেজটা আছে ওইটার লিংক দিয়ে দিব। তুমি ওইখানে মেসেজ করে যদি আমার কথা বলে জিজ্ঞেস করো যে ভাইয়া কেমিস্ট্রি নোট কিভাবে কিনবো, তাহলে তোমাকে ডিটেলস জানিয়ে দিবে। তোমাদের যাদের কিছুই পড়া হয় নাই তাদের আমি সাজেস্ট করব এই লাস্ট মোমেন্টে প্রিপারেশন নেওয়ার জন্য কেমিস্ট্রি নোটটা অনেক ভালো হেল্পফুল হবে। আমার কিন্তু এক্সামে, কেমিস্ট্রি এক্সামের আগে আসলে মাত্র একদিন গ্যাপ পাইছিলাম। ওই একদিনের কাহিনীটা তোমাদের একটু শেয়ার করি। আমরা ফিজিক্স এক্সাম দিয়ে আসছি, আসার পর আমি ঘুম দিছি আর কি। তো একদিন সময় যেহেতু, পরের দিন আমি একটু গেম টেম খেলছি, বাইরে একটু ঘোরাফেরা করছি, বাট আমার টনক নড়ে যে বিকাল বেলা যে আমার তো হ্যাঁ এতগুলো চ্যাপ্টার পড়তে হবে। তো রাত্রবেলা আমি আসলে 12টা থেকে 1টা পর্যন্ত চেষ্টা করি পড়াশোনা করার, বাট আমারও কিন্তু অনেক চ্যাপ্টার বাকি, কারণ জৈব রসায়নের মতো হেভিওয়েট চ্যাপ্টার বাকি। 12 অধ্যায় একটা মতো বিচ্ছিরি চ্যাপ্টার লাগতো আমার কাছে, অনেকের কাছে, আমার কাছে লাগতো না, বাট 10 নাম্বার চ্যাপ্টারটা অনেক কাছে বিচ্ছিরি লাগে। তোমাদের সিলেবাস আছে কিনা আমার মনে নাই, বাট আমাদের সময় ছিল, আকরিকের একটা অধ্যায় ছিল, তো এটা আমার কাছে বিচ্ছিরি লাগতো। বাট তারপর আমি আগে পড়ছিলাম, বাট রিভিশন দিই। তো এই ক্ষেত্রে এক্সাম হলে কিন্তু মিলাতে পারিনি, কাহিনীটা আমি আসতেছি। আমার পরের দিন সকালবেলা ভোরে উঠে আমি খুব কম ঘুমাইছিলাম, 3 থেকে 4 ঘন্টা ঘুমাইছিলাম হয়তো বা। তোমরা এই কাজটা কিন্তু করবে না, তোমরা যদি এখন থেকে প্রিপারেশন নাও তোমার এই প্যারাটা পরে নিতে হবে না। আমি কিন্তু রিভিশন কম দিতাম দেখে আমার পরে লাস্টে গিয়ে অনেক রিভিশন দেওয়া লাগছে, আর আমি কিন্তু টাইম অনেক কম পাইছি। কিন্তু ওই যে টাইমটুকু আমি বললাম না, অল্প টাইমের মধ্যে যে সবগুলো চ্যাপ্টার মোটামুটি পড়ছি, সকালবেলা জৈব রসায়ন এগুলো পড়ে গেছি, এগুলো সম্ভব হয়েছে শুধুমাত্র কেমিস্ট্রি নোটের কারণে। কেমিস্ট্রি নোটটা সব প্রিসাইজ ভাবে দেওয়া ছিল, অনুধাবন, তারপরে এসকিউ বা সিকিউর যে গঘ আছে ওগুলো মেইন ইম্পর্টেন্ট যেগুলো, ওগুলো চিত্র সহকারে দেওয়া ছিল। চিত্র দিলে কিন্তু মার্কস অনেক বেড়ে যায়। ডায়াগ্রাম দিবা, বায়োলজির মতো ডায়াগ্রাম ওরকম সবভাবে দিতে হবে না, বাট কিছু কিছু ক্ষেত্রে দিতে পারো, জিনিসটা দেখতে ভালো লাগে এবং তোমার মার্কসটা অনেকটা বৃদ্ধি পাবে। অ্যান্ড তোমরা যারা জৈব রসায়ন নিয়ে প্যারা খাচ্ছ, জৈব রসায়নের ক্ষেত্রে আমি একটা টিপস দিয়ে দিই, তোমরা জৈব রসায়নের বেশি বেশি বিক্রিয়া শিখবা, বাসায় বসে খাতায় লিখে প্র্যাকটিস করবা, শীট বানাবা। আমি কিন্তু এটা করতাম, বেশি বেশি প্র্যাকটিস করবা। আর জৈব রসায়ন থেকে আমি অ্যান্সার করতে প্রিফার করি না, কারণ হচ্ছে তোমার ওইখানে না 2টা 3টা বিক্রিয়া অনেক সময় হয়ে যায়। একটা তোমাকে প্রস্তুতিকরণ বললো, তুমি 2টা 3টা বিক্রিয়া দিলেই হয়ে যায়, তো এই ক্ষেত্রে তোমাকে ফুল মার্ক অনেক সময় দেয় না, তোমাকে একটু ঘুরাই পেঁচে বড় বড় বিক্রিয়া বানিয়ে দিতে হয়। বাট আমি কিন্তু এক্সাম হলে এটা করি নাই, দ্যাটস ওয়াই কিন্তু আমার যেগুলো জৈব রসায়ন থেকে আমি অ্যান্সার করছি ওইগুলো থেকে আমার অনেক মার্কস কাটা গেছে। আমি কিন্তু বলছি আমি কেমিস্ট্রিতে এমসিকিউতে 24 পাইছিলাম, ওই যে এমসিকিউ অনেক 25টা প্রায় কমন পাইছিলাম, বাট আমি যে বললাম 10 নম্বর চ্যাপ্টারটা আমি রিভিশন দিয়ে যাই নাই। তো এই ক্ষেত্রে আমার হয়তোবা ওই 10 নম্বর চ্যাপ্টার থেকে একটা এমসিকিউ গেছিলাম যতটুকু মনে পড়ে, এটা যদি আমি করতাম সব চ্যাপ্টার রিভিশন দিয়ে যেতাম তাহলে কিন্তু আমার সমস্যাটা হইতো না। এই সমস্যাটা মূলত হচ্ছে টাইম গ্যাপের কারণে, তো আমি টাইম তেমনটা পাইনি। বাট তোমরা এখনো, তোমাদের কাছে কিন্তু সময় আছে, তোমরা চাইলেই কেমিস্ট্রি নোটটা নিয়ে এখনই পড়া শুরু করে দিতে পারো এবং প্রচুর ধুমায় এমসিকিউ সলভ করবা টেস্ট পেপারের। এন্ড আমাদের আগানো টেস্ট পেপার তো দিয়েই দিব, ওইটা তুমি দেখে মেইন যে ইম্পর্টেন্ট কিগুলো আছে ওগুলো প্র্যাকটিস করতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ আমি শুধু 13 মার্কস পাইছি, তো যেহেতু 24 পাইছিলাম এমসিকিউতে, তো এই ক্ষেত্রে হিসাব করলে আসলে আমার 6 মার্ক গেছে রিটেনে। তো এটা আসলে আমার কাছে অনেক খারাপ লাগছে, কারণ আমি আসলে এক্সপেক্ট করছিলাম যে 2 বা 3 মার্ক হাইয়েস্ট যাবে।
তো এটা আমার কাছে অনেক সারপ্রাইজিং লাগছে। তারপর আমি বুঝতে পারি আসলে যে আমি মনের মধ্যে চিন্তা করতে থাকি আসলে কিভাবে লিখছিলাম, তারপরে বুঝতে পারলাম যে আসলে আমার এখানে এখানে ল্যাকিংস ছিল। তো তোমরা আসলে ওইভাবে বাসায় বসে বারবার এক্সাম দিবা, এটাও আমি বারবার বলছি, আগের ভিডিওগুলো বলছি। তো এইগুলো মোটামুটি করলে তোমার কেমিস্ট্রি রিলেটেড আশা করি কোনো সমস্যা থাকবে না। তারপরে যদি তোমরা কোনো প্রবলেম ফেস করো তোমরা অবশ্যই কমেন্ট ডাউন করবা। এবং আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি ফার্দার কোনো বিষয়ে ভিডিও লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবা। এবং ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এখানে আমি মোটামুটি ট্রাই করি যে তোমাদের হেল্পফুল কোনো রিসোর্সেস শেয়ার করার আমার কাছে থেকে থাকলে। তো তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করবে এবং এমনই ইনফরমেটিভ কন্টেন্ট পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ইটস মি শুভদীপ সিংহ, সাইন্ড আউট।